मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে চাক করা হয়েছে। দুনিয়ায় কোনো একটা বান্দা বলুক তো আমার সিনা চাক করা হয়েছে? বলেন না ভাই, বলেন, আপনারা বলেন। আছে কেউ আপনাদের মধ্যে চাক করা হয়েছে? নবী তো মেরাজ করেছেন, আর উনি আপনাদেরকে দিয়েছেন কি as-সালাতু মেরাজুল মুমিনিন। আপনি কি সালাতের মধ্যে মেরাজ করেছেন? আপনি দাঁড়িয়ে আছেন মালদা কল্যাণী মসজিদে আর ঘুরে বেড়াচ্ছেন ওখানে সাহেব বাজারে, হয় না? সত্য কথা বলবেন, জোরে আওয়াজ চাই। হয়? তাহলে আপনার নামাজ মেরাজ করতে হলো। নবী মেরাজ করছেন আর আপনাকে জারিয়া দিলেন as-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে মেরাজ করো। তাই পাচ্ছেন না তো ডাইরেক্ট মেরাজের কামনা কেমনে করতে পারেন? যেখানে মুসা পারেননি, যেখানে মুসা পারেননি, খোদার তাজাল্লিকে দেখছেন তো বেহুশ হয়ে যাচ্ছেন। আর সেখানে নূরে মুহাম্মদ না নূরে আহমদ। কারণ যখন উনি নূরের মধ্যে ছিলেন তখন আহমদে ছিলেন, আর তাশরিফ যখন আনলেন মুহাম্মদ হলেন। নূরে আহমদ আর মুহাম্মদের পার্থক্য আছে। তো সেখানে নূরে আহমদ যখন যাচ্ছেন মেরাজে, দিদারে ইলাহি হচ্ছে, দিদারে মুস্তাফা হচ্ছে, দিদারে ইলাহি হচ্ছে, দিদারে মুস্তাফা হচ্ছে, একে অপরকে দিদার করছে। তো কারেন্টকে সহ্য করতে পারে, কারেন্টকে সহ্য করতে পারে, ব্যথাকে সহ্য করতে পারে। আঘাতের উপর আঘাত দিবেন, লাগবে না, কারণ আঘাত খেয়ে জায়গাটা অবশ হয়ে গেছে, আর কি দিবেন আঘাত। তো জাতি মাওলা, জাতি নূর, জাতি সিফাতে দুজন মিলছে। আপনার আমার টেনশন কিসের? আপনার আমার টেনশন কিসের? আপনি কেন মাপকাঠি নিয়ে বসে আছেন? কি নবী এতটুকু কি এতটুকু, এতটুকু কি এতটুকু? আপনাকে কি এই ঠিকাদারি দেওয়া হয়েছে যে আপনি মাপকাঠি নিয়ে বসে থাকেন? নবীর মকাম কতটুকু? আরে যেখানে আল্লাহ বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি উচ্চ করেছি। আর কত উচ্চ করেছি আল্লাহ জানে, কত উচ্চ করেছে আল্লাহই ভালো জানে। তো তোমার আমার মাথা ব্যথা কেন? টেস্টার নিয়ে বসে আছো, কেউ স্কেল নিয়ে বসে আছো মাপার জন্য, 2 ইঞ্চি কি 4 ইঞ্চি কি 6 ইঞ্চি কি 8 ইঞ্চি। আরে জাহিল, তোর দিমাগের বাইরে কত ইঞ্চি কোন মাপকাঠিতে আছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তোমার আমার মাপকাঠি করার দরকার নাই। আল্লাহ কি বলে দিয়েছেন, নবী কি নির্দেশনা দিয়েছেন, এটাই পালন করো, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আরে রহমতের দরিয়া কি দিবেন? একটু আগে মাসুম সাহেব বললেন যে প্রতি রবিবারের রাত্রে আবু লাহাবের কি সোমবারের রাত্রে, সোমবারের দিনে আবু লাহাবের আযাবকে কি করা হতো? লাঘব করা হতো। কেন? খুশি সে দাসী আজাদ করেছে, খুশিতে আজাদ করেছে। গুস্তাখে নবী, গুস্তাখে নবী, গুস্তাখে নবী হওয়ার পরেও খালি একটা নেক কাজ করেছে, একটা, তাতে খোদা খুশি। কেন? যে আমার হাবিবের কারণে করেছে। তো একটা দিন তাকে মাহফুজ রাখো, একটা দিন। তো পুরা জিন্দেগি যদি আপনি নবীকে দিয়ে দেন তাহলে আপনার কি হবে? আর আপনি যদি পুরা জিন্দেগি নবীকে কুরবান করতে পারেন, নবীকে দিতে পারেন, তা আপনার মাকাম কি হতে পারে? গুস্তাখ হওয়ার ক্ষেত্রেও তার এই অবস্থা। এটা মিশাল আমাদের জন্য যে নবী যে রহমতের দরিয়া, এটা বিশাল। যে দেখো আমার নবী রহমতের দরিয়া, রহমত দুনিয়াতে এসছে, ও আজাদ করেছে, তা আমি মাহফুজ করে দিয়েছি। তো তুমি যদি পুরা জিন্দগি আমার নবীকে দিয়ে দাও তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? তোমাকে আমি বানাবো কি গৌস, কুতুব, আবদাল, কালান্দার, আওতার, আওজার, মজ্জুব, বুজরুগ, সোহদা, সালেহিন, সাদেকিন, মুস্তাহিদিন, এগুলো বানাবো, এইগুলো বানাবো। আর বানানোর পর তোমার
থেকে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, তা আমি আল্লাহ সুন্দর মতো বলেছি কি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন, বেখৌফ থাকো। আবার কি বলছেন যে বেশি মাতব্বরি করবা, আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী করবা, তোমাদের সঙ্গে আমি জিহাদ করব, তোমাদের সঙ্গে আমি জিহাদ করব। তো এত টেনশন আমাদের নাই, যাদের আছে তাদেরকে আরো দিয়ে দেন। এত টেনশন আমাদের নাই। কি বিষয়? এত টেনশন আমাদের নাই, সুন্নিদের নাই। যাদের আছে তাদেরকে দিয়ে দেন, তারা দরকার পড়লে স্কেল নিয়ে বসে থাকুক আর সারা জীবন মাপতে থাকুক। তোরা মাপে শেষ, আর আমরা এক বাক্যে বুঝে শেষ। আমরা 14 বার বুঝতে রাজি না, আমাদের বুঝ একবার। আল্লাহ এক, রাসূল এক, আহলে তরিকত হলে মুর্শিদ এক। আহলে তরিকত হলে মুর্শিদ এক। তাহলে আমরা একের মধ্যে আছি, কিন্তু এই এককে পাওয়ার জন্য দুইকে ব্যবহার করি। নবীকে পাইতে হলে মুর্শিদ ব্যবহার করি, আল্লাহকে পাইতে হলে নবীকে ব্যবহার করি। কথাটা এখনো বুঝেননি। এক আমরা, কিন্তু পাওয়ার জন্য ব্যবহার দুই। নবীকে যখন পাইতে হচ্ছে তো কিবলাকে তালাশ করছি, খোদাকে যখন পাইতে যাচ্ছি তো নবীকে তালাশ করছি। তাহলে বোঝা গেল দুই আছে, দুই পাওয়ার পর আমরা একে ঢুকছি। আর তোরা এককে তালাশ করতে যে জিন্দগি বরবাদ করে দিয়েছিস। দিয়ে আল্লাহ বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম সামিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কি অবস্থা? আর ঠিক আছে, এর তাফসীরে যাব না। তো এই জন্য মাপ কাঠি দিয়ে বসেন না। আল্লাহর নবী সীমা রেখাকে আপনি বিচার করতে পারবেন না, এবং ওনার সীমা রেখাকে আপনি শেষ করতে পারবেন না। আপনি নিয়ামত পেয়েছেন, রহমতের দরিয়াকে পেয়েছেন, শুকরিয়া আদায় করেন, খুশি হন, উদযাপন করেন। হ্যাঁ, এটা হতে পারে যে তৎসময় সে জামানায়, সে যুগে হয়তো প্রক্রিয়া ছিল একভাবে, এখন প্রক্রিয়া আরেকভাবে। তখন প্রক্রিয়া ছিল একভাবে, এখন প্রক্রিয়া আরেকভাবে। তার মানে এই নয় যে আমরা বিদাতের মধ্যে আছি, আমরা বিদাতের মধ্যে নাই। বিদাত যদি হয়ে থাকে তাহলে বর্তমান সময়ে যা কিছু আপডেট ভার্সন, যেটাকে আমরা বলছি আপডেট ভার্সন, যেটা আমরা ক্যারি করছি বা ইউটিলাইজ করছি বা ইউজ করছি, সবটাই হাজা কুল্লু বিদাত, সম্পূর্ণ বিদাত। এই যে মাইকের মাধ্যমে কথা বলছি, আপনারা সুস্পষ্ট এত সুন্দরভাবে শুনতে পাচ্ছেন, আমারও কষ্ট কম হচ্ছে, আপনাদেরও আরাম হচ্ছে। ঠিক না বেঠিক? কুল্লু বিদাত। নবী কি মাইকে কথা বলেছেন? এই ক্যামেরা লাগিয়ে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কালকে সকালে দেখা যাবে কি হুজুরকে আপডেট দেখা যাচ্ছে ইউটিউবের মধ্যে, নবীকে দেখা গেছে না। হুজুররা বলেন 5 গজ কাপড়ে বড় বড় জুব্বা লাগাই আমরা, দামির চেয়ে দামি। নবী কি লাগিয়েছেন? টুপি এক একটা বলেন দেখলে মাথায় খারাপ, ওইটা তখন ইঞ্চি দিয়ে মাপে না, দুটা কত ইঞ্চি। আপডেট কিছু ভার্সন বড় বড় হুজুরদের দেখবেন টুপি যত হাই, হুজুর তত হাই, ওইটা আর ইঞ্চি দিয়ে মাপে না। ওইটা কি নবী করেছে? লাইটিং সারাইছেন নবীর যুগে ছিল? বিদাত কিনা? সম্পূর্ণ বিদাত। কিন্তু এটা ক্ষতি করছে, বরং এটা কি আরো ইসলামের সহায়ক হিসেবে সৌন্দর্য বৃদ্ধি এবং বর্ধন করছে। এইরকম সৌন্দর্য বৃদ্ধি বর্ধন যেগুলো করে, এইরকম জায়েজ তরিকায় কাজ করা, এটা কোনো বিদাত নয়। না আল্লাহ মানা করছেন, না রসুলেরই কোথাও বাধা রয়েছে। আপনি করতে পারেন। এক কথা শেষ, যার খেয়াল যেমন, যার চিন্তা চেতনা যেমন নবীকে নিয়ে, ঠিক নবীর ভালোবাসাটাকে সে সেভাবে বহিঃপ্রকাশ করবে, এর চাইতে বেশি কিছু না। যদি আবু জেহেলের খানদান হয় তা আবু জেহেলের মতো করবে,
আবু লাহাবের খানদান যদি হয় আবু লাহাবের মতো করবে, ইয়াজিদের খানদান যদি হয় ইয়াজিদের মতো করবে, ফিরাউনের খানদান হলে ফিরাউনের মতো করবে, হামামের খানদান হলে হামামের মতো করবে, নমরুদের খানদান হলে নমরুদের মতো করবে। তারপর ওই ভাইদের খানদান হলে বুঝেন না, বুঝেন বুঝে এসছে, বুঝে এসছে না রে? খালি আবার তাওহীদি জনতা না, আমরা তাওহীদি এবং রিসালতি জনতা। নারে তাকবীর শুরু থাকবে না, নারে তাকবীর থাকলে নারে রিসালাতও থাকবে। কারণ আমরা আগে রিসালতকে বিশ্বাস করি, তারপর তাওহীদকে বিশ্বাস করি। কারণ না রিসালত পাইতাম না তাওহীদকে চিনতাম। ঠিক না বেঠিক? রিসালত না আসলে তাওহীদকে পাওয়া যেত? নবী না আসলে কি আল্লাহকে পাইতাম? তাহলে রিসালত আগে তাওহীদ পরে। তাওহীদকে যখন বুঝে নেবে তখন রিসালত এমনি, এই কি বলে, তাওহীদ এমনি বুঝে নেবেন। রিসালত যখন বুঝে নেবেন তাওহীদ এমনি বুঝে নেবেন। তাহলে অত মাপকাঠির দরকার নাই, অত টেনশন নেওয়ার দরকার নাই, শর্টকাট। মুক্তার বক্সির এখানে অনেক ময়দান রয়েছেন। আপনার দরবার শরীফ মূল মেসেজই হচ্ছে নবীর প্রেম। মূল মেসেজ কি? জোরে আওয়াজ চাই, মূল মেসেজ কি? আরো জোরে। মুক্তার বক্সির মেসেজ কি? দরবারে মুক্তারের মেসেজ কি? নবীর প্রেম। এবং আমাদের মাশায়েখরা, আকাবিররা আমাদেরকে এই তালিমই দিয়েছেন, নবীর প্রেমকে অর্জন করো, নিজের জিন্দগিকে তৈরি করো। ওনারাও আশিকে রাসূল ছিলেন, চেষ্টা করেছেন আমরা যেন আশিকে রাসূল হই। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের মাহফিল। যিনি আয়োজক তিনি যদি মুক্তার বক্সির সংস্পর্শে না যাইতেন, আজকে নবীর মোহাব্বত ঢুকতো না তার অন্তরে। আর যদি না ঢুকতো তাহলে এই মাহফিল সাজানো হতো না। অতএব বোঝা গেল মুক্তারের দরবার সংস্পর্শে গেছেন, মুর্শিদের মুক্তার বক্সির ফায়দ পেয়েছেন, আজকে নবীর প্রেম বুঝেছেন, যার বিনিময়ে আজকে এই মাহফিলটাকে সাজিয়েছেন। তাহলে আপনার দরবারের মেসেজ কি? নবীর প্রেম। নবীর প্রেম। দরবারের মেসেজ কি? নবীর প্রেম। মুক্তারের মেসেজ কি? নবীর প্রেম। নবীর প্রেম। তো আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা চাই বেশক। এবং সেটা চাওয়ার জন্য তার আগে আমি চাই যে মুক্তারের প্রেম। এটা হচ্ছে আমাদের কিবলা। এটা আমাদের কিবলা। কিবলা কিবলা বললে কোনো অসুবিধা নাই। হুজুর কিবলা, পীর কিবলা, কিবলা বললে কোনো গুনাহ নাই। কাবা নিয়ে ইখতিলাফ আছে, কাবা নিয়ে ইখতিলাফ আছে, কাবা বলা যাবে না। পীর ঠিক, কিবলা ঠিক আছে, নিদর্শন ঠিক আছে, নিদর্শন। অতএব আমাদের মূল নিদর্শক কে? মুক্তার বশির রহমাতুল্লাহ। অতএব আমি বলবো যে নবীকে ভালোবাসার আগে আমার থিম এটা, মুক্তারকে আগে ভালোবাসে। মুক্তারকে যখন ভালোবাসতে পারবে নবীকে এমনি পেয়ে যাবে। এটা হলো মূল জিনিস। আর আবু লাহাবের কথাটা তুলেছিলাম এই কারণে, রেখে দিয়েছিলাম, এটা দিয়ে শেষ হয়ে যাবে। ও তো আজাদ করেছিল, তাই না? এবার আসে দস্ত মোবারকের পাওয়ার দেখেন। নবীর দস্ত, দস্ত মানে বুঝেন হাত। সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন। হুজুরে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক তুলে দোয়া করলেন। বাবা একটু মনোনিবেশ করেন মাহফিল শেষের দিকে। হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পর অতঃপর সরকার দু আলম ইরশাদ করলেন সাহাবীদের মধ্যে কাউকে যে একটা খেজুরের গাছে ডালের টুকরা নিয়ে আসো। খেজুর গাছে
ডালের টুকরা নিয়ে আসো, আনা হলো। এরপরে সেই কবরের উপর কি রেখে দেওয়া হলো। রাখলো কে? নবী। দোয়া করলো কে? নবী। আনতে বললেন কে? নবী। এই তিনটা জিনিস মনে রাখবেন। আনতে বলেছেন নবী, দোয়া করেছেন নবী, রেখেছেন নবী। এরপর হুজুর ওখান থেকে আবার হাঁটা শুরু করেছেন। সাহাবীরাও হাঁটছেন। কিছু দূর যাওয়ার পর সাহাবী রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি দাঁড়িয়ে গেলেন, অতঃপর দোয়া করলেন, তারপর আবার ডাল রাখলেন, ঘটনাটা কি? মাহাজা মাজরা, বিষয়টা কি? মাজরাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শুনো, আমি যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মেহসুস করলাম, আরে তোমরা বলো নবীর গায়েবের খবর রাখে না, দলিল নাও, দলিল নাও এখান থেকে। নবী বলছেন যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি সেই কবরের উপর কি আযাব হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কে দেখছে? কে বুঝছে? আযাব হচ্ছে। এরপর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই আর কেউ না, আমারই উম্মত। কেউ আর না, আমারই উম্মত। আর দরিয়া সাগর যিনি, নিজের উম্মতের কষ্ট কি বরদাস্ত করতে পারেন? সরকার থাকতে পারলেন না, হাত তুলে ফরিয়াদ করলেন, কই আল্লাহ তো বললেন না, অন্যান্য জায়গাতে আল্লাহ তো বলেন জিবরাইলকে পাঠান, এখানে তো বলতে পারতেন হাবিব আপনি হাত তুলেন না, হাবিব আপনি দোয়া করেন না, কেন? যে আমি আল্লাহ ফেলতে পারবো না। আল্লাহ নীরব, আল্লাহ। অর্থাৎ নবী যা চায়, যা করে, আল্লাহ সেটাই চায়। হাত তুললেন, দোয়া করলেন, কবরে আযাব থেকে মাহফুজের দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন ফেরেশতাদেরকে, আযাবকে বন্ধ করে দাও, আযাবকে বন্ধ করে দাও। এরপর খেজুরের ডালের কাহিনী কেন হলো শুনেন। সরকার খেজুরের ডাল দিলেন এবং বলে দিলেন এই কারণে যে আমি এটা দিয়েছি যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল অবস্থান করবে, থাকবে, ততটা থাকবে, তার কবরে আযাব মাহফুজ থাকবে, তার কবরে আযাব মাহফুজ থাকবে। ওইখান থেকে এসছে আপনাদের কবরের উপর, আমাদের কবরের উপর যে খেজুরের দেওয়া হয় না, কি কারণে দেওয়া হয়? কোনদিন কি চিন্তা করেছেন? কোনদিন কি ভেবেছেন? এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে রাসূল। এই কারণে দেওয়া হয় লাহাদের উপর খেজুরের ডালকে, এটার জন্য কবরে আযাব মাহফুজ থাকবে। তাহলে আনতে বললেন কে? নবী। জবান কার? নবী। দোয়া করলেন কে? নবী। জবান কার? নবী। রাখলেন কে? নবী। হাত কার? নবী। তাহলে যেই শখসিয়তের জবানের এই পাওয়ার, যেই নবীর হাতের এত পাওয়ার যে দোয়া করলে আল্লাহ কবুল করেন, রেখে দিলে আল্লাহ গ্রহণ করলেন, তো সেই রহমতের নবীকে নিয়ে এত কষ্ট কেন? এত কষ্ট কেন আপনাদের? বলে আপনিও চেষ্টা করেন না যে নবীর সেই ইহসানের চোখ যেন আমাদের উপরেও পড়ে যায়, নবীর সেই ইহসানের চোখ যেন আমাদের উপর পড়ে যায়। পড়ে গেলে তো আমরা ওয়ারজুকনা সাফাতাল ইয়াউমাল কিয়ামায় পড়ে যাব, সাফাতের ময়দানে আমরাও সিদ্ধা পার করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর ইশক ও মহব্বত, ইজ্জত ও হুরমত অন্তরের মধ্যে নিয়ে আশিকে রাসূল হয়ে আউলিয়া কিরামের মাধ্যমে দিন এবং দুনিয়া দুটাকে চিনে নবীর প্রেমিক বানিয়ে, ওলির প্রেমিক বানিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরেকবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।